এই কোরআন এবং হাদিস থেকে যদি আমরা মুখটা ফিরিয়ে নিই তাহলে কি হবে? ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা কোরআন থেকে নবীর আদর্শ থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেবে তাদের জীবনটা আমি আল্লাহ সংকুচিত করে দিব। সফলতা কাকে বলে? এতক্ষণ ধরে যদিও বলেছি, তারপরে আর একটা পয়েন্ট আপনাদেরকে মনে করে দিই। ভাইয়া, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, ভালো ঘর ভালো খাট তোষক অপেক্ষা করছে। এখন ওই ঘরে শোয়ার পরে যদি ঘুম না আসে তাহলে ওই দামি ঘর বাড়ি নিয়ে আপনার কি কোনো লাভ হবে? হবে না। আর যদি একটা জীর্ণ শীর্ণ কুঠুরি হয়েও থাকে মাথা গোজার মতো, ওই ঘরে যদি আনন্দের ঘুম এসে যায় তাহলে এই ঘরটাই আপনার কাছে অনেক ভালো, ঠিক না? অবশ্যই ঠিক। এখন আপনি মার্কেটে চলে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার বাবু আমাকে 5 কিলো ঘুম দেন, ডাক্তার কি আপনাকে ঘুম দিতে পারবে? পারবে না। ঘুমের ট্যাবলেট দিতে পারবে। পৃথিবীতে টাকা আছে, সুখ থাকতে পারে, কিন্তু শান্তি থাকবে না ঈমান এবং আমল যদি না থাকে। প্রকৃতপক্ষে সুখ থাকবে তখনই যখন আপনার ভিতরে ঈমান এবং আমল থাকবে। কাজেই সুখ আছে, টাকা পয়সা দিয়ে আপনি দুনিয়ার সব কিছু কিনতে পারবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে গিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না। শান্তি বিক্রি হবে কোথায়? এরকম দ্বীনি মাদ্রাসায়। শান্তি যদি দুনিয়াতে নিতে চান তাহলে আপনাকে আসতে হবে কোরআন এবং হাদিসের কাছে। এই পৃথিবীতে যারা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমন আছেন, সেই ব্যক্তি বলবেন, ভাই আল্লাহ আমাকে টাকা পয়সা সব দিয়েছে, দুনিয়ার সুখ আমাকে আল্লাহ দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি শান্তিতে নেই। কেন শান্তিতে নেন? তখন বলবে রাত্রিতে ঘুম আসে না যতক্ষণ ঘুমের ট্যাবলেট না খায়। এরপরেও বলবে যতক্ষণ আমি ড্রিঙ্ক না করি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। তাহলে ড্রিঙ্ক করে তাকে যদি ঘুমাতে হয়, ঘুমের ট্যাবলেট খেয়ে যদি ঘুমাতে হয়, তাহলে এই সুখ কি হবে? বরং যদি ঘুমের ট্যাবলেট না খেয়ে যদি ঘুম এসে যায়, প্রকৃতপক্ষে ঝাল লঙ্কা দিয়ে খেয়েও যদি আমি দুনিয়ায় থাকি, এরপরেও আমার কাছে সুখ না থাকলেও শান্তি থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার শুনে রাখুন, আল্লাহর কোরআন থেকে যদি আপনি মুখটাকে ফিরিয়ে নেন, নবীর আদর্শ থেকে মুখটাকে ফিরিয়ে নেন, নিজের ইচ্ছায় যদি চলার চেষ্টা করেন, আল্লাহ বলছেন তোমার জীবনকে আমি সংকুচিত করে দিব। সংকুচিত মানে, এবার আপনাকে বলছি ভালো করে শুনে নেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার একটা ছেলে, আপনি মনে করছেন আমার টাকা পয়সার তো অভাব নেই, আমি একটা ভালো বাড়িতে আমার ছেলের বিবাহ দিব, ভালো একটা মেয়ে নিয়ে আসবো বৌমা হিসাবে। এই অবস্থায় দেখা যাচ্ছে একটা রিকশা চালক মেয়ে, রিকশা চালকের মেয়ের সঙ্গে আপনার ছেলে বিবাহ করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলুন তো, এই অবস্থায় আপনার মনের পরিস্থিতি, পরিবেশটা কেমন হবে? এই অবস্থায় আপনি বলবেন, এই জীবন থুয়ে লাভ আর কি হলো? আমি এত কষ্ট করে টাকা পয়সা যার জন্য উপকার করলাম, ওই ছেলেই তো আজকে একটা রিকশা চালকের মেয়ের সঙ্গে বিবাহ করেছে, কাজে আমার এ জীবন আমি আর রাখবো না। ওই বাবা দেখবেন ছেলের কষ্টে, ছেলের যন্ত্রণায় অনেক বাবা আত্মহত্যা করে, অনেক বাবাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, অনেক বাবাকে মদ পান করে রাস্তাতে পড়ে থাকতে হয়। ঠিক তেমনি আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটার ভাবনা চিন্তা ছিল একটা চাকরিজীবী ছেলে দেখে বিবাহ দিব, কিন্তু আপনি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই আপনার মেয়েটা আপনার তাবেদার থেকে বঞ্চিত দূরে চলে গিয়ে ওই ছেলেটা, ওই মেয়েটা দেখা যাচ্ছে একটা নাপিতের ছেলের সঙ্গে
সঙ্গে প্রেম করে বিবাহ করেছে। এই অবস্থায় মেয়েকে আপনি এত নিষেধ করার পরেও আপনার মেয়ে নিষেধ না শুনে একটা নাপিতের ছেলের সঙ্গে বিবাহ করে নিল। এই অবস্থায় আপনি বলছেন এ জীবনটা থুই আর কি লাভ আছে, আমার মেয়ে আমার কথা শুনলো না, একটা নাপিতের ছেলের সঙ্গে বিবাহ করলো, আমি মুখটাকে দেখাবো কি করে? কাজেই আমি আর এ দুনিয়ায় আর থাকতে চাই না, বরং আমাকে দেশ থেকে পালিয়ে গেলে আবার তো ফিরে আসতে হবে, আমাকে একটু বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বর্তমান প্রেক্ষাপট এটা চলছে কি চলছে না একটু মিলিয়ে দেখুন। যারা কোরআন এবং হাদিস নিয়ে যারা চলাচল করে তারা কত আনন্দেই দুনিয়ায় থাকে। তাদের মাস শেষে 20 লক্ষ টাকা উপার্জন না হলেও 10,000 টাকা উপার্জনেই তারা আনন্দেই দুনিয়ায় ঘুরে বেড়ায় এবং সন্ধ্যা লাগে বিছানাতে শুয়ে যায়। এ পৃথিবীতে দামি দামি খাবার তারাই খায়। যারা এ পৃথিবীর আলেম এবং উলামা তারা পৃথিবীর দামি খাবার খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেও দিয়েছেন। কাজেই আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন থেকে যদি আপনি মুখটাকে ফিরিয়ে নেন, আল্লাহ বলছেন তোমার জীবনটাকে আমি সংকুচিত করে দিব। আপনার এ দুনিয়ায় আপনি সম্মান পাবেন না। দুনিয়ায় যেখানেই যাবেন সেখানেই গিয়ে আপনাকে শুনতে হবে আপনার মেয়ে তো একটা নাপিতের ছেলেকে বিবাহ করেছে, আপনার ছেলে তো একটা ওই যে ধোবার মেয়ের সঙ্গে বিবাহ করেছে। এই ভাবনা চিন্তা করে তাকে একেবারে হয় মদ পান করতে হয়, না হয় তাকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনকে সংকুচিত করে দেব। এই দুনিয়ার জীবনটাকে আর তার ভালো লাগবে না, বরং সে মৃত্যু কামনা করবে, বরং সে হয়তো ঘুমের ট্যাবলেট খেয়ে এই দিন অতিবাহিত করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কিয়ামতের মাঠে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। তারা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। এই অবস্থায় আল্লাহকে বলবেন মাবুদ আমি তো দুনিয়ায় দেখতে পেতাম, আমার চোখ ছিল, কিন্তু আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন তোমরা যেহেতু চোখ থাকার পরেও আমার কোরআন থেকে তোমরা চোখ ফিরিয়ে নিয়েছিলে, আমার কোরআন দেখো নাই, আমার নবীর হাদিস যেহেতু দেখো নাই, দুনিয়ায় আমার নিদর্শন থেকে তোমরা যেহেতু মুখটাকে ফিরিয়ে নিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করেই উঠালাম। এ কথা সেই কিয়ামতের ময়দানে বলবে এবং তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে এই সূরাতে বেশ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কাজেই আমরা যদি আল্লাহর কোরআন থেকে আল্লাহর নিদর্শন থেকে যদি আমরা মুখটা ফিরিয়ে নিই, আমাদের জীবনটা দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে। আমরা সফলতার সহিত এই দুনিয়াতে বসবাস করতে পারবো না। আমাদেরকে আখিরাতে যেমন এই দুনিয়ায় যেমন আমরা বিফল হব, আখিরাতেও আমাদেরকে বিফলতার সহিত আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কাজেই আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের সঙ্গে সংস্পর্শ তৈরি করা। আমরা কোরআনের দিকে ফিরে আসব, নবীর আদর্শের দিকে ফিরে এসে আমরা আদর্শ সন্তান তৈরি করব, আদর্শ সন্তানের মা বাবা হব। সেই জন্য আজকে আপনাদের এই জামিয়াতুল আনসার তৈরি হয়েছে আদর্শ একটা মা তৈরি করার কারখানা। আপনাদের এই ভাটল ফালাহুল মুসলিমে তৈরি হয়েছে একটা আদর্শবান সন্তান তৈরি করার কারখানা। এই মাদ্রাসায় যেমন আপনার মেয়েকে পড়িয়ে আদর্শ বাবা মানে আদর্শ মেয়ের বাবা হতে পারবেন, আদর্শ মেয়ের মা হতে পারবেন, ঠিক ওই ফালাহুল মুসলিমে পড়িয়েও আপনি একজন আদর্শ সন্তানের পিতামাতা হতে পারবেন। সেই জন্য এ মাদ্রাসায় যারা পড়াশোনা করছো সেই সমস্ত মেয়েদের দিকে লক্ষ্য রেখে একটু কথা বলবো, বলার পরেই আমার বক্তব্যর শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা মাদ্রাসার ছাত্রী আছো, তোমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছো, তোমাদের হয়তো হাতে মোবাইল নেই, হয়তো তোমাদের পায়ের তলে দামি চপ্পল নেই, তোমাদের শরীর স্কিন টাইট পোশাক নেই। এই অবস্থায় শয়তান তোমাদেরকে বারবার ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবে। আর তোমাদেরকে কথাই বলবে দুনিয়ায় আসলি আসার পরে সফলতা তুই কিছুই তো পেলি না, তোকে এই বদ্ধ ঘরে থেকে কোরআন এবং হাদিস শিখতে হচ্ছে। তুই তো কোনোদিন একটা স্কিন টাইট পোশাক পরতেও পারবি না, হিল তোলা জুতাও পরতে পারবি না, হাতে একটা মোবাইলও নেই, দুনিয়ায় তো সেমন কিছু তুই দেখতেও পাচ্ছিস না, দুনিয়াকে উপভোগ
উপভোগও করতে পারছিস না। কাজে এই মাদ্রাসায় পড়ে লাভ কি হবে? তোর যারা বান্ধবী আছে তারা হাতে মোবাইল থাকে এবং তারা ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে তারা বিভিন্ন জিনিস দেখে, নিজেকে আনন্দর সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টাও করে। কাজেই চল এ জায়গায় না পড়ে চল তুই একটু বাড়ির দিকে গিয়ে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হো। এ কথা বলে শয়তান বোকা বানানোর চেষ্টা করবে। সেই সমস্ত মেয়েদেরকে বলছি তোমরা কান করে শুনে নাও, জামিয়াতুল আনসারের মতো মাদ্রাসায় ভর্তি হয়ে তুমি সর্বপ্রথম যেটা পেয়েছো, তুমি রবকে চিনতে পেরেছো। তুমি যেই সর্বপ্রথম যে জায়গাটা তুমি পেয়েছো, তুমি নবীর আদর্শ পেয়েছো। ভালো করে একটু মূল্যায়ন করার চেষ্টা করো যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বুনিয়াদ হিসেবে 5টা জিনিসকে দিয়েছেন। তার মধ্যে একটা হলো সালাত। দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করার পরে মিডলে অনেকটা টাইম গ্যাপ পাওয়া যায়। ফজরের সালাত থেকে নিয়ে জোহর পর্যন্ত 6-7 ঘন্টার গ্যাপ আছে এবং জোহর থেকে আসর পর্যন্ত 2-2.5 ঘন্টার গ্যাপ আছে এবং আসর থেকে মাগরিব পর্যন্ত 2-2.5 ঘন্টার গ্যাপ আছে। মাগরিব থেকে একবারে এশা পর্যন্ত একবারে 1-1.5 ঘন্টা গ্যাপ আছে। এশা থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে। তার মানে বোঝা গেল সালাত আদায় করার পরে একটা গ্যাপ আছে, আমরা যা ইচ্ছা তাই কিছু করতে পারি, সময় আছে আমাদের হাতে। তাহলে বোঝা গেল নাম্বার 2, বছরে একবার যাকাত দিতে হয়, তারপরে জীবনে একবার হজ পালন করতে হয়। আমরা বুঝে নিলাম তাহলে মিডলে আমাদের জন্য বিরতি আছে। কিন্তু সর্বপ্রথমে একটা মহিলার জন্য জেনে নিতে হবে 1 সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা নামক বিধানটা দিয়েছেন, এটাকে ফরজ করেছেন। 1 মিনিটের জন্য তার জন্য পর্দার বিধানকে কি উঠিয়ে নেওয়া হয়েছে। এই জায়গায় তোমাকে পর্দা করা লাগবে না, এইরকম কোনো সুযোগ কি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোথাও দেওয়া হয়েছে? না, দেওয়া হয়নি। কাজেই যেই সমস্ত মেয়েরা আজকে এই মাদ্রাসায় পড়াশোনা করছো, তোমরা জেনে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দামি বানিয়েছেন বলেই তোমাদেরকে পর্দার ভিতরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধান দিয়েছেন, সংবিধানও দিয়েছেন। আর সেই সংবিধান মেনে তোমরা আজ মাদ্রাসায় পড়াশোনা করে তোমরা তোমাদের চেহারাকে সংরক্ষণ করে রাখতে পারছো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কাজেই তোমরা এই পৃথিবীর মধ্যে বড় সফলতা আজকে তোমরা পেয়েছো বলেই এই মাদ্রাসাতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। যে সমস্ত মেয়েরা আজকে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে বা এই রকম মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেই সমস্ত বাবা মারা ধন্য বলেই আজকে এই জামিয়াতুল আনসারের মতো মাদ্রাসায় যারা মেয়েদেরকে ভর্তি করতে পেরেছেন, আপনি আপনার একবারে রাজকন্যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আজকে তার ট্রেনিং দেওয়ার জন্য এখান থেকেই তাদেরকে ভর্তি করে আখিরাতের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সফলতার ট্রেনিং আপনারা দিতে পেরেছেন। সেই জন্য বলছিলাম এই মাদ্রাসার যে সমস্ত ছাত্রী তোমরা আছো, তোমাদেরকে বলছি তোমরা রবকে চিনতে পেরেছো, নবীর আদর্শ পেয়েছো, সাথে সাথেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা ট্রেনিংও পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমরা নিজেকে অন্য কিছু ভাবার চেষ্টা করিও না শয়তানের ধোঁকায় পড়ে। তোমরা নিজেকে বুকে হাত দিয়ে ভাববে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আজকে মাদ্রাসায় ভর্তি করে আজকে কোরআন এবং হাদিস শেখার সুযোগ করে দিয়েছে। কাজেই এই দুনিয়ায় যারা কোরআন এবং হাদিস নিয়ে চলবে তারাই দুনিয়াতে সফলতার সহিত থাকবে এবং আখিরাতেও তারা সফলতার সহিত উত্তীর্ণ লাভ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর এই দুনিয়াতে যারা বিফল হবে, যারা কোরআন হাদিস নিয়ে চলবে না, তারা বিফলতার সহিত দুনিয়া করবে, যদিও তারা কোটি কোটি টাকার মালিক হয়েও থাকে। যারা যত টাকা নিয়ে আজকে দুনিয়া করছে, ঈমান এবং আমলের সহিত যারা নেই, তারা 100-এর মধ্যে একেবারে 99 জন তারা মদ পান করে। আপনি গবেষণা মিলিয়ে নেন, আজকে ইউরোপ, আমেরিকা চলে যান, ব্রিটেন চলে যান, ইংল্যান্ড চলে যান, জাপান চলে যান, ওই সমস্ত উন্নত মানের দেশে যারা আজকে টাকা নিয়ে ভোগ বিলাস করছে, তারা বিছানায় ততক্ষণ ঘুমাতে পারে না যতক্ষণ তারা মদ পান না করে, ততক্ষণ পর্যন্ত ঘুম চোখে আসে না যতক্ষণ পর্যন্ত তারা ঘুমের ট্যাবলেট না খায়। কাজেই সম্পদ
টাকা পয়সা জমি জায়গা এটা সফলতার মানদণ্ড নয়, এটা আল্লাহ পাকের ভালোবাসার মানদণ্ড নয়। প্রকৃতপক্ষে ঈমান এবং আমলটাই হচ্ছে এই দুনিয়ার সফলতা, আর আখিরাতের সফলতা মানে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া। কাজেই টাকা পয়সার পিছনে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ঠিক যেমন টাকা পয়সা দুনিয়ায় চলার